জুলাই আগস্ট হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগের মামলায় সাবেক প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইজিপির বিরুদ্ধে অভিযোগ গঠনের দিন আগামী 1 জুলাই নির্ধারণ করেছে ট্রাইব্যুনাল। এই দিন তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি হবে। এছাড়া 5 আগস্ট আশুলিয়ায় 6 জনকে হত্যার পর পুড়িয়ে দেওয়ার মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের জন্য 2 জুলাই পর্যন্ত সময় দেওয়া হয়েছে। বিস্তারিত হাসান জাবেদের রিপোর্টে। জুলাই আগস্ট অভ্যুত্থানে নির্বিচারে গুলি করে 1.5 সহস্রাধিক মানুষকে হত্যা করা হয়। সেই ঘটনায় মানবতাবিরোধী অপরাধের নেতৃত্বের দায়ে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে গত 1 জুন অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। আসামিদের বিরুদ্ধে 5টি অভিযোগ আনা হয়। এরপর পলাতক শেখ হাসিনা ও কামালের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয় তাদের হাজির হওয়ার জন্য। মঙ্গলবার অভিযোগ গঠনের উপর শুনানির জন্য দিন ধার্য থাকলেও প্রসিকিউশনের পক্ষ থেকে 1 সপ্তাহ সময় চাইলে আগামী 1 জুলাই দিন ধার্য করা হয়। এই পলাতক দুজনের জন্য পেপার পাবলিকেশন হয়েছে, তাদেরকে হাজির হওয়ার জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল, তারা হাজির হন নাই। এবং যেহেতু হাজির হন নাই, পলাতক আসামিদের বিষয়ে যে বিধান ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 যে স্টেট ডিফেন্স নিয়োগ করা হয়, সেই স্টেট ডিফেন্স নিয়োগ ট্রাইব্যুনাল করবেন। এদিকে 5 আগস্ট আশুলিয়ায় 6 জনকে হত্যার পর পুলিশ ভ্যানে উঠিয়ে পুড়িয়ে ফেলার ঘটনায় আগামী 2 জুলাই আনুষ্ঠানিক অভিযোগ জমা দিতে প্রসিকিউশনকে সময় দিয়েছে ট্রাইব্যুনাল। ইতোমধ্যে এই ঘটনায় 16 জনকে আসামি করে তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনে জমা দিয়েছে তদন্ত সংস্থা। তাদের মধ্যে পুলিশ কর্মকর্তা আবদুল্লাহ হিল কাফি, শাহিদুল ইসলাম সহ 7 জন কারাগারে আছেন, অন্যরা পলাতক। 6 জন ব্যক্তি, যার মধ্যে একজন জীবিত ছিল, তাদেরকে পুড়িয়ে দেওয়া হয়েছিল। আমরা 1 সপ্তাহ সময় চেয়েছি ফরমাল চার্জ দাখিলের জন্য। এখানে 16 জনকে অ্যাকিউজ করা হয়েছে। আমরা স্ক্রুটিনি করে দেখছি, আমরা আশা করছি 2 জুলাই এটা দিন ধার্য হয়েছে, এর মধ্যেই ফরমাল চার্জ দাখিল করতে পারবো। এছাড়া গুমের ঘটনায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে ট্রাইব্যুনালে হাজির করা হলে শুনানি শেষে এই মামলায় অভিযোগ দাখিলের জন্য 24 আগস্ট দিন ধার্য করা হয়। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।